মালা রাখবো না মামা কি হয়েছে কি হয়েছে কি? আরে এই পোলায় ঘরে বইয়ে পেড়ে ব্যথায় লাফাইতে লাফাইতে এখন আইয়ে উঠে নেই গইরে পেড়ে ব্যথায় পোলাটাই বাসি না। আমার মনে ডাক দিতেছে ওরে হাসপাতালে উপরে সুস্থ হয়ে যাইবে। যা না আমি খুইবে না মানি নাই আমরা দেশ বিদেশ জাহানে যাবার হুজুরে দাঁড়ে মানুষে হাঁটে ফেরা লাশের মতো লই যায় কলরি আর কলরি লই যায় পানি ছিঁড়ে মারে পানি খাওয়াই দিয়ে খালি এর মধ্যে মানুষ উঠে আসছে যাই গিয়া আর আমরা এখানে বাড়িতে বই যাইবে আমরা হ্যাঁ বিশেষ করে নাই নাইছে না আমরা হাসপাতালে যাবেন কি হাসপাতালে যাবেন মানুষের উপকার করতে না আমি গাইছি উপকার করতে আমি আইছেন হাসপাতাল আর লইয়া যাবো না জান মামা আমি খালি ওই পর্যন্ত নেট যান 30 সেকেন্ড খালি পাতলা খাতা মুড়ো দেও এর মধ্যে এক মিনিট সুস্থ। তুমি আজকে ভ্যান ভাড়াটা কেন দিলা? আরে 10টাই তো ভ্যান ভাড়া 10টা আমি দিছি। তোমার হাতে কি হয়েছে দেখি? তোমার খুব বেশি অসুবিধা হয়ে গেছে না? যাই হোক বাদ দাও না, কালকে সকালে ইংলিশ স্যারের প্রাইভেটে যাবা না? যাবো তো, তুমি যাবো না? হ্যাঁ আমি যাবো তো। আমি তাহলে সকালবেলা আই তোমার আউগাইনি মনে হয় নাকি? খালি ধান্দা। আর ধান্দার কি আছে? তোমার ছাড়া কিছু ভালো লাগে না। আচ্ছা শোনো, হ্যাঁ বাসার সামনে তো আইসা পড়ছি, এখন চলে যাও। আরে যাবো, আমার তো ইচ্ছা করে তোমার আমি বাড়ি উড়াই দিয়ে যাই। লো বাড়ি উড়াই দিয়ে সমস্যা কি? খালি পাকনা পাকনা কথা, যাও, কেউ দেখে ফেলাইলে। আচ্ছা তাইলে আমি গেলাম। যাও। ভালো থাও তুমি। আচ্ছা তাই যাও। আচ্ছা। ঠিক আছে গেলাম। আব্বা আমাকে ক্লাসের শামিম। কোন সময়? ওই ওই দিন জব্বারিয়ার ফলা। হ্যাঁ আব্বা, ওই ক্লাসের একটু নোট। এ তোর আর লাগে কি কামাই? ওজন বাড়ির দুয়ার দ্বারা তোর লাগে আগুই আইছে। না আব্বা, ওই একটু নোট লাগতো, এর জন্য আমার দিয়ে গেছে এই পর্যন্ত। এ এ তুই আমার কি পড়ালেখা হিয়া হয়? এ আমি কি বুঝই? আমি পড়ালেখা করি নাই? আইবা তো মাইয়েরা হেইয়ার পর কলেজে যাইবে, হেইয়ার পর অন্য বাড়ির ফলা গলাকে হেইবার দাঁত ছিটকায়। আমি কিছু বুঝি না। আব্বা আসলে আমি যা ভাবতেছিলাম এমন কোনো কিছু না। এ চুপ থাক, একা একদম চুপ থাক। যা ঘরে যা। থাকতে তোর মায়ের আসিয়া হেই করে তোর মায়ের নালিশ করতাম। এখন গেছে তোর মায়ের মরিয়া, এখন আমি কি তোর মায়ের কবেটা ধরিয়া হেইবার কানমু আর কমু? যাও ঘরে যাও, তোমার কলেজে যা একেবারে বন্ধ। মাইয়েরা আমার জীবনটা শেষ করে দেবে, আমার বাণিজ্য আর থাকলে না। নূর দেওয়ানা হইয়া নাচ রে আশেকি, আশেকি তোর চোখের ভিতর খোদা ঝলমল করে, আশেকি তোর মুখাবয়ব রূপে ঝলমল করে, প্রেম দেওয়ানা হইয়া নাচ রে আশেকি, নূর
আসে কি তোর মনের খাঁচা মুর্শিদ মুর্শিদ করে আসে কি তোর বাবার দ্বারে আইছো বাবা আর খু দিয়ে ঠিক করিয়া লাইবে সব হ্যাঁ আরে বাবা কি হয়েছে রোগীর? রোগী খুব গুরুতর সমস্যা বাবারে তরতরি ঘুমতে জাগাও নাইলে রোগী বাঁচাতে পারবো না আব্বা না হুজুর এই এটা রুগী এসে মারাত্মক অবস্থা আপনি একটু যাবেন একটু আন উপর দিয়ে একটু নিচে আন কোকাপ শহর দিয়ে একটু আন আমার ডাক একটু শোনেন বাবা খুব মারাত্মক অবস্থা এসে, এসে, এসে। একসের পেটে ব্যথায় ফোলাটায় যায় মরিয়া খুব গুরুতর রোগী সরেন আগুন 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 তরতরি আগুন আপনি থন থন হ্যাঁ রুগী বাঁচাচ্ছেন সরেন হ্যাঁ দাও 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 হ্যাঁ ধরো টানিয়ে ধরো চাপিয়ে ধরো রুগী কিন্তু জোরে কিন্তু দৌড় দেবে চাপিয়ে ধরে লেখা হ্যাঁ পাইছে চাপিয়ে ধরেন উঠতে যাবে কিন্তু ব্যথার সরে হ্যাঁ বাবা যান যান নকুল যান আমি সহ্য করতাম না কিন্তু কুলতান সরাসরি শরীরের মধ্যে জিন ঢুকাই দেবে যান 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 মোর পোলা আছে না মরছে 3 ঘন্টা ঘুমাইবে হ্যাঁ 3 ঘন্টা বেহুশ হওয়ার পর আস্তে আস্তে ওর জ্ঞান ফিরবে আর পেটে নানা সমস্যা আছে আর মানুষ ক্ষতি করছে জিনেরও ক্ষতি করছে এগুলো আস্তে আস্তে ঠিক হইবে বিভিন্ন ঔষধ আছে ফল ফুল আছে এগুলো আমি আনিয়ে দেবো আমার লোকের মাধ্যমে জিন দ্বারা আমি আনাইতে চালান করছি এখানে 1,01,101 টাকা লাগবে এইটা আমার লোক যাবে সাথে তাকে আদিয়ে দিয়ে দেবেন এবং আরও 3-4 বার তাকে ট্রিটমেন্ট করতে হবে এটা আমি পর্যায়ক্রমে করবো এখন আপাতত এখান থেকে নিয়ে যান হ্যাঁ ধরো ধরো আর কথা কই না হুজুর আর আওয়া লাগবে না দামে আর মেলন আমি কোস কি দাবে দাবে করবেন না ও ধরে বকদা কতকে আরে কেমন ধরো না পোলাই লই ছেড়ে না আরে কইলাম যে হুজুরে ধরে নেওয়ার লগে লগে ঠিক হয়ে যাইবে আমার বুয়া এটা ডুস মরে দোস চলে বাজার ইঞ্জেকশন দিয়ে দিছি এটা ঠিক হয়ে যাবে সব 10 মিনিট মধ্যে এবার বেউস বানাই দিছি না আসে কি তোর মনের খাঁচা মুর্শিদ মুর্শিদ করে প্রেম দেওয়ানা হইয়া নাচ রে আসে কি নূর দেওয়ানা হইয়া নাচ রে আসে কি
এ মেম্বার এই আমার লাগে কথা আছে। কি কথা কইবেন তো মধ্যে লন মধ্যে বইবেন নাকি না 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 এই খারা খারা কথা কম। কোন এই যে জিনজব্বাড়ি আছে না, এই জিনজব্বাড়ির পোলার লাগে আর আমার মাইয়ের লাগে একটা গুডুর মুডুর চলে। জিনজব্বাড়ির পোলায় আর আমার মাইয়া কলেজে পড়ে, বেশ ভালো কথা, কলেজে পড়তেই পারে। আচ্ছা কলেজের বাইরে তোকে কামটা কি? আজগো আমি নিজে চোখে দেখছি জিনজব্বাড়ির পোলায় আমার মাইয়েরে বাড়ির সামনে আইয়ে নামাই দিছে, নামাই দিয়া আশা সিঁড়ির কথা কয়। আচ্ছা আমি কি এটা বুঝিনি? এখন সমস্যা কি এইটা কোন যে কি হইছে? আচ্ছা সমস্যা কি? আমি মেম্বার মানুষ, আমি বুঝেন না? ওরা একটা পোলা একটা মাইয়ের কথা কয়, এটা কি আমার কি বুঝ নাই? এখন যাই হোক, এখন কি করতে চান আর আমি আমার দ্বারা আইছেন কি এইটা কোন? শোনেন মেম্বার, আমার মাইয়ের যে সাহায্য করার আমি করছি, আমি কিন্তু বাপ বললে হেঁটে মাইয়ের আমি মোড়ও ছাড় দিই নাই। আপনি ওই জিন্দাবাড়িয়াটা জিগাইবেন আর ওর ফলাটে জিগাইবেন যেন এই ধরনের কাজ যেন দ্বিতীয়বার যেন আর না করে। আমি তো আর একতরফা রায় দিতে পারি না। আমি যেহেতু মেম্বার মানুষ, আপনি আমার দ্বারা একটা বিচার লইয়া আইছেন, আমি আমার কথা শুনছি। আমি ওই জিনজব্বাড়িয়ারে ডাকিয়া আর পোলারে ডাকিয়া আমি এবার অগদায় শুনবো। ঠিক আছে, শোনার পরে আমি একটা রায় দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক। তাহলে যান যান, আমি দেখতেছি। তোরা কামটা করো আমার একটু বুঝো, তোরা কমনে থাও কি করো, কোনো রুগীর কোনো চাপ নাই, মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করবি, মানুষের বুঝবি আমি ছাড়া কারো কোনো সমস্যার সমাধান হইবে না। তা তোরা কি খালি মোস্তাও খাও আর করো নাকি? কই আমরা করি তো। কি করো তুই আসিনি কি এরাদিন? আমি তো আমার লগে গেলাম, এবার গেলাম আমি গ্রামে, মানুষ কি একবার অসুস্থ কিনা ইয়ে খোঁজ খবর লই। তোর আমার গ্রাম অসুস্থ হয় না কেউ? অসুস্থ হয়েছে কত, আমি কইয়েছি আইবে না। আইলে হইবে, হ্যাঁ মানুষের মধ্যে তুমি যাইয়া কথা কই একটা গোল লাগাই দেবা, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করবা, তাইলে আমাকে খাওয়ান কমিয়ে দেবে। এই যে তোমার তো লেস্কার দল করা, তুমি কদ্দুর কদ্দুর কামড় দোষ ধরিয়া? আমি বেমালা জায়গায় কইয়েছি, দেখবে না সময় মতো আই পড়বে। এই রবিবার বৈঠক হইবে, রবিবার আসর হইবে। হ্যাঁ হ্যাঁ, দেশি বিদেশি উত্তরাঞ্চলের শহরের অনেক রুগী আমার লাগে যোগাযোগ করছে ইতিমধ্যে, হারা আমার দ্বারা নাই। কোটলির দাম আর 5 জন আইবে। আচ্ছা আমি তো বেমালা জায়গার নাম্বার দিছি, একজন চাইনা দিয়ে আইছে, হে আমার ফোন দিলে সবাই লোক কত হয়েছে, কিন্তু বিষয়টা হয়েছে এই যে রুগী আইবে, রুগীরা আমার দ্বারা আয় কামাটা বর্ষা করে আয় না। হ্যাঁ হ্যাঁ, সমস্যার সমাধান পাইবে কি তয়, কি সমস্যার সমাধান আছে না সেটা আমরা বলবো। যাই হোক, এখানে অধিকাংশ রুগীদের কি আমাদের ঔষধ দিতে হইবে এবং বিভিন্ন ফল ফ্রুট অনেক কিছু দিতে হইবে, কাজু বাদাম কিশমিশ, যেগুলো আমরা বলি যে কোকাপ শহর থেকে জিনের মাধ্যমে আসছে, আপেল। হ্যাঁ কিন্তু জিনিসগুলো তো মুদি দোকান ডাইলে রাখতে হইবে। হ্যাঁ এগুলো কি যে আমি আনবো? না তো আমরা আনি। তা তোরা আনা বলিস কর। এই বাজার ঘাট যেমনি যা লাগে আমার একটা লিস্ট করা আছে ওইখানে কাছারির রুমে, এই লিস্টে লই যাইয়া এককাল ঠান্ডা মাথায় চুপি চাপি কেউ জনে দেয় না, সিস্টেমে মালামাল সব কিনিয়া একটা দোকানের মধ্যে বই কিনবি, প্যাকেট মকেট করে দিয়ে সুস্থ সুন্দর করে সাজাইয়া লই যাবো। শহীদুল বাড়ি কইছিলাম আমি যে নামনে করা ওই যে সবুজ আপেলগুলো আছে না, ওইগুলোর একটু ডান্ডা বড় আনতে, তাতে ওই কাটটি আমরা করতে দিন গাছে কোন হিরি আছে, হ্যাঁ এরকম। হ্যাঁ আমি এতটুকু ডান্ডা, হ্যাঁ হয় কোন ওটা দেখ মনে। যাই হোক, সব পদের ফল কিশমিশ কাজু বাদাম পাস্তা যেমনি যা আছে সব মিলাইয়া যাও, কিছু কইলেই যেন একটা প্যাকেট দিয়ে দাও, যায় মধু কালো জিরে সব, যাও যাও বাজার করো, যাও সব গুছাই আনিয়ে সুন্দর করিয়া এবার আমার দেখাও, আনিয়ে আমার একটা একটা করে সব জিনিস দেখাবা, ঠিক আছে? শামিম, শামিম কি খবর, গেলি কই? গেছিলাম আমি আমার কামে গেছিলাম। কোন কিছু কইলে কোন? লেখাপড়া চলে ঠিক মতো? চলে। কলেজ যাও? যাই। প্রাইভেট পড়ো? পড়ি। কি মন মেজাজ খারাপ নাকি? মন মেজাজ ভালো থাকবে কেমনে আপনি কোন? কে বাবা কি হয় নাই কি আপনার আমি কত করে কইছি আপনি এগুলো বাদ দেন, এগুলো লই মানুষে হাসাহাসি করে। আমি লেখাপড়া করি, আমি কলেজে গেলে পোলাভান আমার লাগে আসিস তোর বাহে বন্ডামি করে। বর্তমানের এই যুগ আছে, আধুনিক চিকিৎসা বাইরে হইছে না, সবাই আধুনিক চিকিৎসা নিয়ে সুস্থ হইতেছে না। আপনি এগুলো যেগুলো করতে আছেন এগুলো কেউ না বুঝলেন, আমি তো বুঝি যে আপনি বন্ডামি করতে আছেন। আপনার আমি এত করে কইলাম যে এরকম টাকা পয়সা আমার ইনকাম করার দরকার নাই, আপনি যা করছেন এই আপনি টিয়াই রেন, আপনি অন্য যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, আনাইলে আমার একটা ব্যবসা লই দেন, আমি আমার ব্যবসা করি খাওয়াই। আমরা তো কোনো আমার কথাই হলেন না, আমরা তো এখন এগুলো চলাইতে আছেন, আমরা এই বন্ডগুলো লগলই। বড় হয়ে গেছো, শরীরে তেল হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছো, ডাঙ্গর হয়ে গেছো না, বাপের জ্ঞান দিতে আইছো, বড় ফাজিল জারি কোথার? এই যে লেখাপড়া করছো, বড় হইছো যে খাই বন্ধু, কিসের টাকায়? আমার টাকায়। তোমার দুইটা ইনকাম আছে, তুমি আমার জ্ঞান দিতে আইছো, ফাইজলামি করবার চাও, যাও যাও তোর সামনে যাও, আমার কেউ জ্ঞান দেওয়া লাগবে। ঠিক আছে, আমি আমার টাকা লেখাপড়া করছি, বড় হয়েছে, আমি মানি। আমি এই সময় বুঝতাম না, আমি কিছু কই নাই। এখন যেহেতু আমি বুঝি, আমি লেখাপড়া করি, আমি একটা সচেতন মানুষ হিসেবে আমি এটার আমি পক্ষে থাকতে পারি না। আপনারা আমি এখনো কই, এখনো সময় আছে, আপনি এগুলো দিয়ে ফিরিয়ে আন, এগুলোর কিন্তু ভবিষ্যৎ ভালো না। তুমি কি সচেতন?
বাপের ভুল ধরে সচেতন দাবি করো না, লেখাপড়া করে এই শিখাইছি, কলেজ যাওয়া লাগবে না তোমার, তুমি তোমার চিন্তা করো, আমার চিন্তা তোমার করা লাগবে না। হাইজলামি করে বাপের ভুল ধরতে আইছে, বড় তালুকদার হয়ে গেছে উনি, চালাক জানি কোথার। কি রে, কি অবস্থা তোর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো। ও ঠিক আছে, তোর বাপে কই? এ কুদ্দুস খা চাচা ঘরে? বাবা এ কুদ্দুস খা চাচা, কি খবর মেম্বার, কি মনে করিয়া? মনে করে শুনলাম পোলাই বলে অসুস্থ, তাই হইনেই আইলাম দেখতে। না, আমার পোলা তো অসুস্থ হলে, এখন আল্লাহ দিলে সুস্থ। তা সুস্থ কি হাসপাতালে ছিলেন? না, হাসপাতালে আমি নিতে চাইলাম, তা ওই বাইকনা শাহ আলম আছে না, হ্যাঁ। হাসপাতালে নেওয়া লাগবে না। তা কেমনে সুস্থ হইলি? ওই জিনজব্বার আছে না, হ্যাঁ। হেদার নিয়েছি পরে এই একাল অল্পের মধ্যে সুস্থ করে দিয়েছে। এটা কোনো কথা কইলেন? আমি সহ যদি গ্রামের সব মানুষও যদি বিশ্বাস করে যে ওই জিন দিয়ে মানুষ সুস্থ করিয়া লাইছে 2 মিনিটের মধ্যে, আমি একটা সচেতন নাগরিক হই, আমি কোনোদিন এটা বিশ্বাস করবো না। শোনেন, আপনি যদি বিশ্বাস না করেন আমার করার কিছু নাই, কিন্তু আমি আমার এই অসুস্থ পোলা লইয়া আইবার আমি সুস্থ পোলা লইয়াছি, আর এটা যদি বিশ্বাস না করেন আর যদি ইমান হারান, আমার করার কিছু নেই। শোনেন, আমি যদি ইমানারা হই সেটাও ভালো, তাও আমি অবিশ্বাস করতাম না। যা কইলেন আমেরা, যাই হোক, তা ভালো থাও নাকি, নিজের দিকে খেয়াল রাখো, তা ভালো থাকেন। আগরবাতি লইছো? আগরবাতি 6টা লইছি। হ্যাঁ, জাফরান জাফরান লইছি, এটা ব্যাগের মধ্যে দাগি আছে। আপেল আপেল, কমলা কমলা আছে, খেজুর খেজুর, কালিজিরা কালের দিকে মধু মধু, কাজু বাদাম কাজু জেলি বাদাম, জেলিও আছে। লইছো? হ্যাঁ, জেলি আছে। পেস্তা বাদাম পেস্তা বাদাম আছে। চেরি ফল হুম, সব হয়েছে তো ঠিক মতো? হ্যাঁ। গোলাপ জল লইছো? গোলাপ জল। ভাই কত হয়েছে আমাকে দেখেন জলদি জলদি। আমাকে ভাবা হয়েছে 13,300, হ্যাঁ আর আগের আলে 10,000, হ্যাঁ, মোট 23,300 টাকা হয়েছে। 300। হ্যাঁ ঠিক আছে। বিকেল দিয়ে দেবেন। না বিয়ে কি আবার বাহি কে? আরে দিমো আনে হুজুরে এই দিন নিয়ে দেওয়ার পরে হুজুরে টাকা দেবে, আমাকে টাকা লই আইছি। তা হুজুরে কই তাড়াতাড়ি দিতে? হ্যাঁ দেবে, এবার জলদি জলদি একুল দিয়ে এবার। কই না কেউ দেবার। এত বাহি বেসলে কেমনি কি দোকান সালাম আলাইকুম। এ দোকানদার, এ শাল আমরা কি কিনেছে? শাল ওমরা কি কিনেছে তো আপনার দরকার কি? আপনার কিছু লাগলে হই কোন আমি ব্যাগ করে দিয়ে দিই। আর না বাবা, একটু কিনেছে, একটু কও। কেমন জ্বালা, আপনি হারবেন কে দিয়ে? লাগবে একটু, একটু দেখতে তো পারি, শুনতে তো পারি। এই এত সময় নাই আমার, এই আপনি দেখাম, আপনি এই ধরেন, এই লগে পরে দিন ধরেন। আর কাউরি আছে লই যান, তাড়াতাড়ি যান, দেখো সমস্যা আছে। এই মেম্বারে কি বাসায় আছেন? রাতুল মেম্বার বাসায় আছেন? এটা ভাই আসসালামু আলাইকুম। অনদরা, আরে শামিম, কি খবর? খবর বেশি এটা ভালো না ভাই, আমরা লাগে জরুরি একটু কথা কইতে আইছি। কি তা খারাও, আমি চেয়ার লই এই, তুমি খারাও। এখন কি এত জরুরি, কি কবা কও দেই? ভাই কি কমু, মানে এমন এক সমস্যার মধ্যে পড়ছি, পারি না কেন লোক কইতে পারি না সহ্য করতে। আমি তো লেখাপড়া করছি, সমাজে চলি, আমরা গুলোকে চলি, আমার ভালো জানেন, কিন্তু আমার ঘরের মধ্যে যত অশান্তি, এই অশান্তিতে মানুষ ভালো থাকে কেমনে গন্ধে। আব্বা যা শুরু করছে, আমরা তো মনে করেন ধারে হে কত বড় জানি একজন ফকির, আসলে হে যা করে সব ভণ্ডামি। কি তোমার কথাটা তো বুঝলাম না, একটু বুঝাই কও দেই। কি বুঝাই কম, আব্বাই যাগুলো করে, এই যে কয় জিন্নে মাই, এসব ভণ্ডামি। মানুষের যে তাবিজ তোমার দিয়ে টাকা পয়সা নাই, এগুলো এককালে ফাও নাই, ফাও, এতে কোনো কামায় না, কোনো উপকার হয় না মানুষ। কি কও, মানি দিয়ে আর দিয়ে উপকার পায়? তুমি বুঝলাম না, কও দেই। আর কি সেরূপ উপকার পায়? সবাই যে কাল্লু আর শালুম, এই অসাবুদিরে মানুষ যদি টাকা পয়সা নিয়ে ভাঙ্গি চুরিয়া তারপর এগুলো হেরাত দিয়ে করে, আপনি জানেন কিছু? হনো, এই জিনিসটা একটা ভাবনার বিষয়। এখন এই তো আরে সরান লাগবে, আর এটা সরাইতে কিন্তু এত সহজে কাম হইবে না। এটা আমার একটা প্ল্যান করিয়া ঠান্ডা মাথায় এইবারে কিন্তু সরাইতে হইবে। না আমি তো এলে কি আপনাদের আইছি যে একটা বুদ্ধি বাইর করেন, নাইলে কেমনে করবো? আমি তো লজ্জা লাগে, আমার তো মানুষের দ্বারা মুখই দেখাই দিচ্ছে করে না।
শামিম হনো এটা হকালালি কথা কবা তুমি প্রেম প্রেম করো নি কেন লাগে ভাই আসলে কি আমার লাগে তো মিথ্যে কথা কই লাভ নাই ফাউল লুকোচুরি করেও লাভ নাই প্রেম আমি করি যাক সত্য কথা কইছো ভালো লাগছে আমি খেলে তুমি সত্য কও কিনা এটা জানার লগে জিজ্ঞেস আমি আসলে জানি তোমার লাগে রশিদের মাইয়াটা ঘুষ ঘুষ আস যাক আপনি জানেন জানলে তো ভালো আর কি করব এখন হনো মূল কথা কি হ্যাঁ এখন বলছো তুমি যে আমাকে প্ল্যানটা কি না ঠিক আছে ভাই আপনি ভালো প্ল্যান করছেন ভালো বুদ্ধি করছেন হ্যাঁ এখন এই যে সমস্যা এই সমস্যার সমাধান করিয়া তোমার আর ওই মাইয়ের বিয়ের কি করতে হইবে এটা সব দায় দায়িত্ব আমার ধন্যবাদ ভাই আপনি আর তোমার আর আমার মধ্যে যে এই কথাবার্তা হইছে এই প্ল্যানগুলো এডি আর তুমি কেদার কইও না এটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে ঠিক আছে ভাই এরপরে যখন আমরা এটার একটা ফাইসলা করবো সমাধান করবো সঠিক এইকাল তো সবাই ডোল পিটে ইয়ে জানবে বুঝলে ঠিক আছে, তা ঠিক তাহলে আছে আমি তুমি যাও হ্যাঁ যাও আসসালামু যাও আলাইকুম, দোয়া রাখবেন ভালো আছো। ঠিক আছে ওই দিন তুমি যে আমার বাসার সামনে আসলে না, ওটা তো আব্বাই দেখছে। দেখার পর ওটা নিয়ে বাসায় বই আমার লাগে দুনিয়ার ঝামেলা শুরু করছে। এখন শেষ পর্যন্ত কইতে আছে আমার নাকি কলেজ যাইতে দেবে না। এখন কি করবো, আমার মাথা কোনো কাজ করতে আছে না। কও আরে এক সমস্যার মধ্যে তো আমিও আছি। আমি তো বাড়ি আব্বার লাগে রাগারাগ করছি যে আপনি এগুলো বন্ধ করেন, নাইলে আমি বাড়িতে চলে যাব। মাথা ঠান্ডা করো, একটা কথা কই, আমার কথাটা মন দিয়ে হন। আমরা একটা কাম করি, তুমি আর আমি একখান পলাই যাই, যাইয়ে হেনে বিয়ে শাদী করে সংসার টংসার কর্ম আনে, এসব ঝামেলার মধ্যে আমার ঘর থাকা লাগবে না। তোমার মাথা মতো ঠিক আছে? তোমার লাগে পলাই যাবো, তোমার বাপে দিয়ে 1 ঘন্টার মধ্যে জিনের মাধ্যমে আমাকে ধরে আনবে। সেই সময় আর দৌড় কিসের জিন চালান দেবে? হে যা করে সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুয়া। কেউ না জানলে এটা আমি খুব ভালো মতো জানি। হ্যাঁ, তোমারে কইলে যে জিনমিন বলতে কিছু নাই। তোমার মন নাই যারা ফিরে আমাকে গরু আরান গাছলে এবার হে তোমার বাপে হে খুঁজে বের করে দিলে কিচ্ছু করতে পারবে না। হে তুমি আমার উপর বিশ্বাস রাখো, তোমার আমি যেটা কই তুমি এইটা হনো। তুমি সব গুছগাছ করে রেডি থাও, আমি ফোন দেবো না, ফোন দিলে তুমি বাইরেই আই করবো। আসলে কোনো ঝামেলা হইবে না তো? কোনো ঝামেলা হইবে না, কোনো ঝামেলা হইবে না। তুমি আমার উপর বিশ্বাসটা রাখো, বিশ্বাস রাখো, কোনো ঝামেলা হইবে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ ঠ্যাগ যেমনি যা লাগে সব গুছাই রাখ মনে। তারপরে তুমি একটু ভালো করে ভাববে দেখো। আচ্ছা তাই রাহি এখন। বাইরা বাইরা কইলাম, বাইরা মারিলাম কিন্তু বাইরা। বাইরা, তোর নাম কি? নাম কি তোর? নাম দিয়ে তোর কাম নাম কা মারিলাম কিন্তু তোর নাম কি? কমুনা নাম কা কমুনা, নাম কা কমুনা। কিন্তু ঠিক করতে আসে না, আর শোনো না। কোন ধর্মের ক? নাম কি? হ্যাঁ তুই লাগাইছো কা? হ্যাঁ আমি তো যাবি না তো পাঁচতে চাইলে তুই অলগ চলে যা। যা যা যাবি যা, হ্যাঁ যা। আমি যাম যাম যাম, আমি যাবো। যাবি? যা দূর হ।
হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই তো কোনো, শরীর ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, এমন কি জায়গা ছয়? হ্যাঁ, এবার আমার তো সইতে আছে একটা ঘটনা ঘটি গেছে। কি ঘটনা? কালগো আমি বাজারে গেছি বুঝলেন, হ্যাঁ। বাজারে যাইয়ে দেখি কি কালু আর শাহালম মিয়া একটা বড় একটা লিস্টে লেহা কাজু বাদাম, খাজুর, এই কিশমিশ, এরপর মালটা, আপেল, ঘটনা আর কি ওই মুদির দোকানে যা আছে সেই মুদির দোকান দিয়ে লইছে, সেই এরপর এই মালটা যা লাগে সেই ওই ফলের দোকান দিয়ে লয়। আমার কথা হয়েছে ওরা এত মাল কিনবে কে? কি কম দিয়ে বুঝাই? ঘটনা হয়েছে যে জিনজবাড়ি আসরে বইয়া হেইয়ের পর যেন মনে করেন বিভিন্ন রকমের ফল যেন আনিয়ে যেন আমাকে দেয়। আমি তো মনে করেন কয়েকবার এই আসরে অংশগ্রহণ করছি আর যাইও, ঠিক আছে। এই সেম জিনিসটা ওরা যেন ওই দোকানের সামনে বইয়া যেন ওই সোতা করি হেইয়ের পর লিখে যেন কিনে এত কি সন্দেহ হয় না কোন? ও আচ্ছা, আমার বুঝ হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এখন কি করণীয় ওখান দেই? ঘটনা হয়েছে মেম্বার, জিনিসটা আমার সন্দেহ হয়েছে, এই জন্য আমি জানাই রাখলাম। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি তো জানছি, এখন কি করণীয় ওটা আমি দেখতেছি, বিষয়টা আপনি জান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এত সময় লাগে আইতে। আইতে পারছো? এতক্ষণ লাগছে কি লিগে তোমার? আরে সবকিছু গুছিয়ে এরপর আওয়া লাগে না, আব্বা এরপর বাসায়। দাও ব্যাকেটে দাও, তাড়াতাড়ি আডো, তাড়াতাড়ি আডো। এ দাঁড়াও, গাড়ি কই? গাড়ির সামনে আছে, তুমি আও। হুজুর এই আপনি যা কইছেন সবই আনছি ঠিকঠাক মতো, বুঝলেন? এবার আমরা একটু দেখ গেলাম। এই নেন এই বাড়া। এই আপেল কিন্তু এই সবুজটা আনতে পারি নাই। এই ওষুধটা আমরা এখনই বানাই গেলাই, পরে সময় পাম না মানুষজন আইলে। কালামধু কালে অরিজিনাল ওই কালা কি দিনই আছে কিনা ওই এর বন্ধু, এই খাজুর। তোরা যে কেনছো এই কেউ দেখছে? না না না, কেন গোপন সুকনি দোহান দিয়েছি এককালে কইলিস, আগে কেউ কইবেন না। এবার জান না সুকনি আমার সম্পর্কে? এই দুটো ফিলন, এই দুটো ফিলন। খোলো রে, খোলো তাতে খোলো। ও কালি দিনের মতো ওটা এটার মধ্যে ঢোকো। বাদাম কাটার মধ্যে আমরা মানুষজন হওয়ার আগে আমরা সবাই লোকিয়া আলাদা আলাদা এগুলো বানাই গেলাম। তুই গেল খা, তুই গেল ও খায়। সবগুলো আবার ওকে হুজুর ওই গোলাপ জল দেওয়া আপেল দনকা বললাম না। গোলাপ জলটা এই আপেলটার গায়ে যদি লাগে, এই আপেলটা এখন একটা গোলাপ জল ঘেরা নাই, এইটা যখন রুগী রাতে দিমু তখন এরকম মহের দেওয়ার আগেই দেখবো কি আপেলে কোন একটা গোলাপ জলের ঘেরা নাই, তখন ইহাগের মধ্যে ফিল করবে এটা তো আসলেই জিনি কোকাপ শহরে আনছে, বুঝো না? সুবহানাল্লাহ হুজুর, আমি এত বড় টাউটু আর আমি লাগে তো ফেরাউনও বুঝতে পারবে না। হুজুর টাউটুর কাকা এখানে তো কেউ নাই। চামড়া উঠেই ফেলো মানুষ, চেনো? এই বাদাম, কিশমিশ, খাজুর এই সবগুলো আস্তে আস্তে করে গোলাপ জল দিয়া এই সুন্দর করে জেলি লাগাইয়া এর প্যাকেট করবা,
আমার কথা হচ্ছে একটা আপেল মানুষ দুনিয়ায় খায়, একটা আপেলের ঘেরা নাই, কিন্তু আমাকে আপেল গুনে 13 ঘেরা নাইবে, তখনই মানুষের মধ্যে ফিল করবে যে এইটা তো আসলে হলে জিনে আছে কোকপ শহর দিয়ে। কথা বুঝতে পারছি কিনা? আস্তে আস্তে সব ই করো, নিয়ে ওগুলো আস্তে আস্তে সব গুছাও। ওই কি ইসব কালিজিরার মধ্যে গোলাপ জল দেবা, একটু মধু দেবা, মধু দিয়ে এটারে বাড়িতে লই গোলাপগুলো আস্তে আস্তে করে সব প্যাকেট করতে দাও। হুজুর এই আপেলে গুণ দিয়ে গোলাপ জল মাখছেন পর এককাল মেসকো জাফরানের গন্ধ হয়, এগুলো বড়ি সব এর মধ্যে, এটি বটে লিয়ে যাবে। হুজুর আল্লাহ এই দেখলে ইজ্জত থাকবে না। তাড়াতাড়ি 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 বর সরলি করতে 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 লাই 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 লাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব কি খবর, কেমন আছেন আপনি? আমার দরবারে বন বন বন, বসেন বসেন, আপনিও বন। আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর হইছে কি হুজুর, আমের পোলা ও বলে এই রশিদ মেয়ের মাইয়ের বিরক্ত করে, ঠিক মতো কলেজ যাইতে পারে না, বাজার ঘাটে যাইতে পারে না, আর উনি তো আমার দ্বারা বিচার দেশ। এই বিষয় লইয়া আমের লগে একটু কথা কইতে আইছি। হুজুর আমি নিজে চোখে দেখছি, আমনের পোলায় আমার মাইয়ারে বাড়িতে মাই তাউগই দেয়, এইবার গাড়ি ভাড়া দেয়। আমনের পোলা আমার বাড়ি যাওয়া লাগবে কি কি অগদিছি কলেজে পড়তে, ওরা কলেজে থাকবে, ওরা আবার এই রাস্তাঘাটে এখানে সেখানে কথা কওয়া লাগবে, আর শিখলে কথা কওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু আমার পোলারই দোষ, আমার পোলারই অভিযোগ আপনারা দিয়েছেন, কিন্তু আপনার কথাই তো আমি বিশ্বাস করবো না, কারণ আমার নিজের বোঝার ক্ষমতা আছে, আমার আগে বুঝতে হবে। আমি একটু দেখতে লই, আমার পোলার দোষ হলে আমি সালিশি করবো, আমি ফয়সালা করবো। এখন কথা আছে? আচ্ছা তো দেন, আপনি দেন। বিসমিল্লাহ। সালিশি যে করলেন, আমার পোলার দোষ, আমার পোলার তো কোনো দোষই নেই, আনে সব দোষ আর মাইয়ের। হ্যার মাইয়ে আমার পোলার বিরক্ত করে, সব তো আমি দেখলাম। হ্যাঁ, বরংস হ্যার মাইয়ে আমার পোলারে এত ডিস্টার্ব করে, আমার পোলায় এখন বাড়ি থাকতে চায় না। হে কইতেছে আব্বা আমি বাড়ি থাকবো না, আমার ওই বাড়ি মাইয়ে জ্বালায়, বাড়ি থাকলে অঘটন করতে পারি। হেই বন্ধু আমার লাগে এইমাত্র কইলে, তাহলে আমি কি বুঝলাম? শোনেন হুজুর, আমার মাইয়ের যদি দোষ হয় তাহলে আমার মাইয়ে আমি কাটিয়ে সাগরে বাসাই দিম, আর আমের পোলার যদি দোষ হয় তাহলে হে বিচার আমের করতে হইবে, আমের যত বড় হেডা মালা লোক। আচ্ছা শোনেন, উভয় পক্ষের কথাই তো আমি আগে পরে শুনছি, এখন এটা লইয়া আর সামনে আউগাইয়েন না। এই লইয়া সমাজে বেশি মাহামাহি করলে নিজেকে মধ্যেই মান সম্মান যাইবে। তা বিষয়টা এর মধ্যেই চাপে যান, আর পরবর্তীতে কি করা লাগে এটা আমি দেখবো অনেক। আর আমরা অনেন আমনে আমের পোলারে শাসন করে রাখেন, আর আমনে আমের মাইয়ারে ঠিক মতো শাসন করে রাখেন। খালি দুইজনের এত দোষ টান লইবে না, বুঝতে পারছেন? আপনি বুঝছেন? ওঠেন। মতলব তো বেশি একটা ভালো ঠেই না, তোমরা কি ধান্দা লইয়া আইসো আল্লাহই ভালো জানে। মানুষ ইসন না আমারে, তোমরা যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ওরা হলে হলে বীর হ্যালো, হ্যাঁ স্বামী ক। তুই আব্বার দ্বারে কইস আমি রশিদ খের মাইয়ে লই চলে যাইতেছি, আমি তোকে লাগে আর নাই। আমি হেরে অনেক বুঝাইছি, আমার কথা যেহেতু বোঝে নাই, তোরা তোকে মতো থাক, আমি আমার মতো থাকবো, আমি তোকে লাগে আর নাই। হ্যালো 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 হ্যালো, কি ডা কিছু কইতেছ না, খালি মাঝে ভিডিও। বেটা স্বামী এই কামটা কি করলে, এটা কি ভালো করলে? কি আছে বেটা হেদি এই রসের মাইয়ে লইয়ে বাইরে গেছে।
তাড়াতাড়ি ওঠো ভাই নাম বাসস্থান যান। এই শোনো, আমরা কোথায় যাব, কোথায় কি থাকবো সব ঠিক করছো? সব ঠিক করা আছে, তোমার এলাকায় কোনো টেনশন করা লাগবে না, তুমি চুপচাপ থাও, যেখানে ভালো আমি হিন্দিতে যাবো, আমরা চালাম যাবো। হয় এখন হে ফোন দিছে এই আব্বার দ্বারে কও মানে হুজুরের দ্বারে কও যে মই আর বাড়ি আমু না, হ্যাঁ মই আমি তো ভালো হইবেন না, তাই আমি গেলাম, আমি আর জীবনে আমু না, আমি বনবাসী হইলাম রসের মাইয়ে লইয়া। তুই আর কইতে যাবি না এবার? তার ক লাগে না আর বলা গেছে কি হলো তাই শুনিতে হবে মানে নাকি বুঝলাম না। কে তুই যদি আজকে ইয়ে কও হ্যাঁ এই মাসিক বৈঠক আজকে হেডে যদি কও সব মারিয়ে দিবে না, লাখ লাখ টাকা প্রত্যেক মাসে ইনকাম করি, এবারে আজকে এই এককাল ইনকামের দিনটা তো তুই কও তাহলে কি অবস্থা তুই বুঝো? এটা তো আমিও বুঝি এই একটা দিনের একটা বারে আমাকে দুইজনের সর্বনিম্ন তো 2 লাখ টাকা ইনকাম হয়, এই 2 লাখ টাকা জায়গায় মনে করে একটা সেট 20 জনের উপরে রোগ জোগাড় করছি, এই যদি আজকে ইয়ে ক ওই হুজুরে তো দৌড়ইবে মেমে, শেষকালে এই বাহারটার কিচ্ছু হইবে না, শেষকালে আমরা দুজন লস খাবো, ফাও লসের দরকার নাই, ও হালা ফালাই মরুক, আমরা দরকার এই বাহারটা শেষ হয়ে যাবে, এর পর 2 দিন পর কম। হ্যাঁ 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 একা চুপ থাক, আমিও কবি না, কেউ তো শুনেই না, হ্যাঁ তুইও কবি না, সোজা বারটা শেষ হইবে, একাল সকালবেলা কালে হে মনে করো ঘুম দিতে কাল মেলা হারবে, হ্যাঁ সে কই এটা কারু দিয়ে দেবো আর ঘুম টুম সে দৌড়ইবে, ঠিক আছে কামাই হোক বেটা বিড়ি দিয়া বর আডার বর বেড়া তো বিড়ি তো মোটে নাই তো, তোর বিড়ি নেই? আরে হারামজাদা মাইয়েডা, তুই আমার সব কিছু শেষ করলি। তুই যাবি, আমার একটু কইয়ে যাইতি। হ্যালো মেম্বার, হ্যাঁ আমার সব কিছু শেষ হয়ে গেছে শেষ হয়েছে মানে কি হয়েছে? ভাই। আমার মাইয়ায় সব কিছু টাকা পয়সা যেখানে যা কাপড় চুপুর আনলে বাড়ির সব লইয়া বাইকে গেছে। কখন কি কতক্ষণই করছে? ও ভাই আমি বাড়ি এলাম না, আইয়ে দেখি এই ঘটনা ঘটে গেছে। আচ্ছা তাইলে এখন কি করণ যায়? মেম্বার শোনেন, আপনি আমার বাড়ি আন, আইয়া হেয়ার পর আমি ওই জিন জব্বারিয়ার বাড়ি যাবো, ওর পোলায় আমার মাইয়ে লই গেছে, ও যদি আমার মাইয়ে না আনিয়ে যেতে পারে ওর ঘর বাড়ি আমি সব জ্বালাই দিব, আমি একটু জলদি আন। চাচা এই মুহূর্তে মাথা গরম করিলেন না, আমার মাইয়া চলে গেছে, আমার কষ্টটা আমি বুঝি, আপনি আর মাথা গরম করলে শোনেন, এই মুহূর্তে মাথা গরম করলে সব প্ল্যান ভেস্তে যাবে, আপনি নিরিবিলি থাকেন, বিষয়টা তো আমি দেখতে এসেছি। আরে মেম্বার আমি কোন ছাতা দেখবেন, আমার মাইয়ে না পাইলে আমি ওর বাড়ি ঘরে আমি জ্বালাই দিব। আমি মেরে কইলাম যে মাথা গরম করিলেন না। আচ্ছা ওর যে বন্ডামি এটা তো আমরা ধর্ম, তাহলে আপনি যদি মাথা গরম করে একটা কিছু করতে চান তাহলে কি আমরা ওরে ধরতার মাথে না কন? শোনেন আজ রাইত হইল অগবাড়ি এই বৈঠকে বই যে বারে বয়, তা এখন আমরা যদি এই 1 মাস অপেক্ষা করি, যদি এখন একটা কাউর আমি যে আগে করিয়ে এলাম, তাহলে বোঝেন হলে আমাকে টোটাল কি হইবে, প্ল্যান থাকবে কোনো কিছু? আমি নিরিবিলি থাকেন দেখতেছি তো বিষয়টা বাবা। আচ্ছা আমি যখন কইছেন আমি মাথাটা ঠান্ডা রাখলাম, আমি কোনো কিছু করলাম না। শোনেন আমার মাইয়াটা যেন আমি পাই এই ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাই একটা কাম করেন, আপনি মাথা ঠান্ডা করেন, করিয়া আপনি আমাকে বাড়ি আন, আমরা ইন্দা সন্ধ্যার দিকে এক লগে রওনা করি যাবো জ্ঞানে নাকি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার দয়ালে অন্তর একটা মোমের হাতি জ্বালায়া দয়াল টানা আমার অন্তরে সেই বাতির ইয়া গেলে জাগবো দয়াল আমার সেই বাতির ইয়া গেলে জাগবো দয়াল তোমার এখন শোনেন খলিল সাহেব, আপনি এই মজলিসের পিছনে গিয়ে দাঁড়াইবেন, ওই জায়গায় একটা দরজা আছে, ওই জায়গায় গিয়ে দাঁড়াইবেন, আর আমি আর উনি গিয়ে মজলিসে ঢুকবো। জিন তো বন্ডই, যদি বন্ড হইয়েই থাকে ও তো দরজা দিয়েই ঢুকবে, তাই ঢোকার সময় ধরবেন না, যখন ও বাইরেতে দেবে তখন খপ্পাস করে ধরবেন, ধরে সবার সামনে একদম আইনে উপস্থাপন করবেন। তা ঠিক আছে খলিল সাহেব, আপনি তাহলে এনে যান, হ্যাঁ পিছনে গিয়ে ওই জায়গায় দাঁড়ান, ঠিক আছে? চাচা
বাড়ির আশপাশ মানুষ রাখছেন তো? ওরে মেয়ে 25 জন রাখছি, কোনো হান্ডিও যাইতে পারবে না। যদি জিনই থাকে তাহলে আকাশে উড়ে যাবে, আর যদি মানুষই থাকে তাহলে ও যেখানে যাবে একজন আর রাতে না একজন আর রাতে পড়বি তারা। আরে পাপি মুখে গান গাইতে আসলাম তোমার দরবার। যাক তাহলে ঠিক আছে, নিশ্চিন্তে থাকলাম নাকি? ঠিক আছে, তা আন। আমি তাজা ফুলের মালা গাইতারে হুজুর হুজুরি আইছে হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সবাই এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের এই সুন্দর মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় হুজুর তিনি ইতিমধ্যে তাশরিফ এনেছেন, আপনারা দেখেছেন যে সেই কোকাপ শহর থেকে সুদূর আমার হুজুর তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সম্মুখে। আপনাদের কার কি সমস্যা, সকল সমস্যার সমাধান হুজুর কিন্তু ইতিমধ্যে নিয়ে চলে আসছে। আপনারা দেখছেন কোকাপ শহর থেকে বিভিন্ন মালামাল ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের এই যে বাটায় বিভিন্ন কিছু দেখতেছেন, ফল, মধু, কালোজিরা, পাস্তা থেকে শুরু করে অনেক কিছু, এগুলো সব কোকাপ শহর, এগুলো পৃথিবীর না বাবা। কত বড় সিটার এই সব মুদির দোকান দিয়ে কিনছে, আমি নিজে চোখে দেখছি। এইবার কোকাপ শহর কথা কই এইবার সব চালাই দিতে আছে। পৃথিবী থেকে এগুলো বাবা আপনারা সংগ্রহ করতে পারবেন, কিন্তু কোকাপ শহর থেকে এগুলো সংগ্রহ করা যায় না, কারণ এখানে একমাত্র জিনের দ্বারাই এইটা সম্ভব। আমার যে হুজুর আপনাদের সামনে তাশরিফ এনেছেন তারা 7 ভাই, সবচেয়ে ছোট তিনি, তার বয়স 2788 বছর। এটা ভাবা যায় না, আমরা যারা মানুষ আমরা পৃথিবী থেকে 100 বছর বাঁচি না, কিন্তু হুজুরে বছরের পর বছর শত শত বছর ধরে বেঁচে আছেন শুধু মানুষের খেদমতে। আপনাদের খেদমতের জন্য ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন। আমরা জানি আপনারা আমাকে ইতিমধ্যে বলেছেন কার কি সমস্যা। আপনারা হুজুরের হাদিয়ে দিয়ে আপনারা আমাদের হাদিয়ে সংগ্রহ করেন। বাবাকে একটা পার্সেল বানিয়ে দিন। আপনার কি সমস্যা? আচ্ছা, এর একটা আপেল দাও, কোকাপ শহরের একটা আপেল দাও। এরে হুজুর আপনার কি সম্মতি আছে তাকে একটা আপেল দেব? জি হুজুরে বলছে তাকে একটা আপেল দেন। এই আপেলটা কিন্তু কোকাপ শহরের, এইটা এটা অনেক সুগন্ধি, আপনি নাকে নিলেই বুঝবেন। দেখেন তো অনেক সুগন্ধি আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। এরপর কে কি সমস্যা আছেন সামনে আসেন। যে আপনার কি সমস্যা, বসেন, বলেন আমাকে কানে কানে বলেন। আচ্ছা, এইটা হচ্ছে কোকাপ শহরের মধু হুজুর, তার যে সমস্যা তাকে আমরা এই মধুটা দেই নাকি? যাক আলহামদুলিল্লাহ, নেন আপনার এই, এটা কোকাপ শহরের মধু, আমরা আপনার জন্য নিয়ে আসছি, হুজুরে নিয়ে আসছি। জি এবার আপনার কি সমস্যা এক করে বলেন। আচ্ছা, আপনার জন্য কোকাপ শহরের খুরমা, এটা খুললে তাকে খুরমা দাও 2 পিস। হুজুর তিনি বিভিন্ন সমস্যায় জর্জরিত, আপনার নেক নজর চাইছে হুজুর। জি হুজুরের দোয়া করে দিয়েছি। এটা 40 ভাগ করবেন খেজুর 2টারে, তারপর খাবেন।
জি, কি সমস্যা বলেন। আচ্ছা হুজুর, সে বিয়ে করতে চায়, তারে আমরা কি দেব? 2টা আপেল। আচ্ছা, তাকে 2টা আপেল দিয়ে দাও। 1 সপ্তাহের মধ্যে আমরা বিয়ে হয়ে যাবে। হুজুর কই দিয়েছে জান? কি হুজুর এইনে জলসা পাতাইছেন জিন লইয়া ওকুলে আমের পোলাই রশি চাচার মাইয়েলে ভাই কি গেছে আমরা এমনি জলসা করেন এই এই খারাপ খারাপ এই আমরা কেউ আর দিকে চাই না ভালো ভালো আরে বদলি দিতেছে ওই এই জলসাটার ভাঙতে আইছে এই পিড়িয়া আরে দিতে যাইতে পারো এই পিড়িয়া তো পাতো যায় না হুজুর 1 মিনিটের মধ্যে আনিয়ে দেবে কি কোন হুজুর চালাই দেন আমরা চলো ভাই থাম। হ্যাঁ জব্বার চাচা, আমের পোলা এই আর মাইয়ে লইয়ে ভাগছে, গেছে গেছে এলই আমার কোনো দুঃখ নাই। এখন আমের এই দিনের মাধ্যমে এই আমের পোলা আর মাইয়া এই নাজির করেন। মানুষ মানুষ দুনিয়ার জন্য কত পাগল। দুনিয়াবি একটা বিষয়, সামান্য দুনিয়াবি একটা বিষয়টা ছেলে মেয়ে পালাই গেছে, সেই বিষয়টা আপনি এখানে নিয়ে আসছেন। হুজুর তো রাগ করছে, এখন সে আপনাদের এই আচরণে, দুনিয়াবি আচরণে বেদবি মনে করিয়া হুজুরে কোকাপ শহরে রওনা দিয়ে চলে গেছে। এখন আমি আর কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আপনারা আজকের মতো আসতে পারেন। কোথাও যায় নাই, এই হুজুরের ধরে লইয়েছি, কোকাপ শহর যায় নাই, কোথাও যায় নাই। এই এখন এই ওই মাইয়ার পোলা এই জায়গায় উপস্থিত করেন। এই আমরা সবাই থামেন থামেন। এই এখন জিন দেখেন, এই দেখছেন জিন, এই যে জিন জব্বর এই কামরুক কামেকা কয়ে কাপ এই আবিজাবি কইয়া এই আমাকে যে টাহা নেছে, এই যে ফল ফ্রুট দিয়ে ঠিক আবিজাবি দিয়া এই যে আপনাকে একটা প্রতারণার শিকারের মধ্যে হালাইছে। এই ফলকে আসলেই খেয়ে কয়ে কাপ দিয়ে না, এই ফল হয়েছে এই আমাকে এই কোভিডের দোকান দিয়ে এই আবিজাবি কিনে আনছে, বিভিন্ন জায়গায় দিয়ে মিলে ঝিলে এই আনছে আন্যা। এবারে আপনাকে ভুলভাল বুঝাইয়া এই এই যে এই উনি ভুলভাল বুঝাইয়া আপনাকে দেশে ধরাইয়া। তা এই হইলো অবস্থায় দেখেন আমরা, এই যে দেখেন এই যে চোতা কবিরের দোকানে, এই কবির আসো না, এই কবির এদিকে এসো, আসো এদিকে দাঁড়াও। এই যে কবির কও, তুমি কিছু কও। হয় বিষয়টা হয়েছে আমার দোকান দিয়ে সব মালামাল আনছে, আমি বেমালা টাকা পাবো, টাকা চাই, ওই জবরদস্তের লোকজন যাই আমার হুমকি টুমকি দিয়ে মাল লই যায়, একটাও দেয় না। আর এই সোতা দিচ্ছি, আমাদের আরো একটা সোতা আছে, আপনারা যদি বিশ্বাস না করেন আমি হেও দেয়। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও যাও, দেখতেছি আমি। শালম এই সবাই টাকা করে দে। গ্রামে একটা প্রতারণার ফাঁদ পাচ্ছ। 500 দে দে, গ্রামে একটা প্রতারণার ফাঁদ পাচ্ছ, দেখছো সবাইটা। ভাই মোর দোষ না, হুজুরি যা কইছে মোরা হাই করছি। মোরও কোনো দোষ নাই। এক গুন্ডামি, সবাই মিলে এক গুন্ডামি শুরু করছে। এক রশিতে একটা টানাই এবার সব কাটারে পিটামো। আবার কথা কয় মোর দোষ না। শুধু পুরুষ নয়, এলাকার সকল মহিলাকে সর্বস্ব করতে টাকা। এখন 2টা কাম ধরান, ওইটা এই গুন্ডা। এই যাও ওই পয়সা, এই বুড়াটা এই পয়সা দাও, এইটার পরে ধরতেছি। এই কান ধর, দোনোটা 2টা কান ধর, একটা কান ধর, এই ধর লাগা ধর, একটা কান ধর ধর। হ্যাঁ এখন ওর বস করতে থাক। আমি পুলিশ করেন না, আমি মইতেরি না। ও তোমরা আইছো? আব্বা তুমি আইছো আব্বা? তোমরা এদিকে আও। কমে গেছিলাম মানু। আমি আইছি ঠিকই, কিন্তু আপনি বাইসে থাকতে আমি আইতে পারলাম না। আপনি ঠিকই এই ধরাটা পড়ছেন না। আপনারা আমি এত করে বুঝাইছি যে আমরা এইসব বন্ডামি বাদ দেন, এগুলো মানুষের লক করেন না, এই প্রতারণা মানুষের লক করেন না। আমরা তো আমার কথা শোনেন নাই। এখন এই যে ধরা খাইয়ে মানিজেত গেছে, এখন ঠিক আছে না? আর একটা বিষয়, আমি ওরাল এই পলাই ঠিকই গেছিলাম, কিন্তু আমরা বিয়ে করি নাই। চাচা আমরা আপনার মাইয়ের লই যান। আচ্ছা এই শামিম তুমি থামো, আমি সবকিছু বলতেছি শোনেন। এই যে ওরা যে পালাই গেছে না, এটা ছিল আমার পরিকল্পনার একটা অংশ। এই যে আজকে আপনাকে উপস্থিতিতে এই যে দিন হাতে নাতে ধরছি, এরাও ছিল আমার একটা পরিকল্পনার অংশ। আচ্ছা এই যে কবিরের দোকানের এই যে মালামাল আনছে, আইনে বিভিন্ন আইটেম টাইটেম মিলাইয়া
কোকাপ শহরের মাল কইয়ে চালাই দিস, এটাও কিন্তু আমরা ধরছি বিভিন্ন কৌশল করে। তবে সকল পরিকল্পনার মাঝে একটা বাস্তব সত্য হইল, ওরা একজন আরেকজনকে ভালোবাসে, একজন মন থেকে ভালোবাসে। আর এই যে ওরা পালাই গেছে, আপনারা কি মনে করেন ওরা কি একসাথে পালাই গিয়ে একসাথে ছিল? না, আমি এই মেরে আমার শ্বশুর বাড়ি পাঠাই দিয়েছি, আমার শাশুড়ির সাথে ছিল, আর শামীম ছিল আমার বাড়িতে লুকাইয়া, যেন কেউ না দেখে। এখন সর্বোপরি কথা হইল, ওরা একজন আরেকজনের যেহেতু ভালোবাসে, আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি আছি, আপনারা আছেন, সবার উপস্থিতিতে দায়িত্ব সহকারে আপনারা সম্মতি দিলে এদের একটা বিবাহের আমরা কথাবার্তা বলতে পারি। তাহলে এই ব্যাপারে এখন এই যে মেয়ের বাবা আছে, এই ছেলের বাবা আমাদের সামনে উপস্থিত আছে, এরা কি বলে এটার উপরে আমরা একটু নির্ভর করে আমরা একটা সম্মতিতে যাই। নাকি? কোনো কথা নাই, এখানে বিষয়টা হচ্ছে মেম্বারের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আপনারা সবাই চলে যান যে যার মতো, আমরা কাজী বলাই বিয়ে দিয়ে দেওয়া হয়নি নাকি? থামেন, অস্থির হয়ে গেছে না, পাগল হয়ে গেছেন মিয়া? আর ওই মাইয়ের বাপে কি কয় এইটা শুনতে হইবে। মেম্বার সাহেব, সমাজে হে ধরা খাইয়ে যে সবাই ধরে মাপ টাপ চাইছে, এতে আমার আর কোনো আপত্তি নাই, আমি রাজি, আপনি বিয়ের কার্যক্রম শুরু করেন। আচ্ছা তাহলে তো হয়ে গেছে, ভাই আমরা না দেখুন